সেই হ্যাঙ্গিং ব্রিজ জাস্ট ছুঁয়ে দেখতে পাচ্ছি কিন্তু উঠতে পারবো না। সঙ্গে দেখতে পাবে তোমরা পিছনের যে ভিউটা জাস্ট একদম অসাধারণ। যারা অফবিট টুরিস্ট এরিয়া পছন্দ করো, লোকালয় থেকে দূরে একটু ভিড়ভাড়টা কম পছন্দ করো, তারা আসতেই পারো। জলটা কিন্তু একদম নীল। ওয়াও, নিচে একদম সেই জায়গাতে। এই সেই পেট্রোল পাম্প, মানে যেখানে লাস্টবার পেট্রোল ভরেছিলাম সিকিম রাইডের রিটার্ন করার সময়, এখানে লাস্ট পেট্রোল ভরেছিলাম। জায়গাটার নামটা কি সম্ভবত রামরি বাজার হবে। রাস্তা রিপেয়ারিং করছে, তার জন্য এখানে কিছুটা একটু ছোট্টখাটো জ্যামে করেছিলাম। ছোট গাড়িগুলো পাস হয়ে যাচ্ছে শুধু। সো গাইস, এখন আমরা আছি রঙ্গোলি ফরেস্টের ভিতরে। তিস্তা বাজারের কিছুটা আগেই, মানে বাঁ দিকের রাস্তাটা কেটে যাবে, আর সেই রাস্তাটা যাবে সোজা তাকদাতে। এই রঙ্গোলি ফরেস্টের ভিতরে একটু দাঁড়ালাম, কারণ অনেকটা হাইটে ওঠার পরে কানটা জাস্ট একদম কি বলে বন্ধ হয়ে যায়। সো তার জন্য একটু রেস্ট নিলাম, এখন নর্মাল ফিল করছি। শিলিগুড়ি থেকে বেরিয়েছি সকাল 10টায়, আর এখন বাজে 12টা, মানে 2 ঘন্টা হয়ে গেল। অ্যাকচুয়ালি এতটা টাইম লাগার কথা না, আমরা রিল্যাক্সে আসছি যেখানে মনে হচ্ছে দাঁড়াচ্ছি। আর আমার সঙ্গের আজকের রাইডে সঙ্গ দিচ্ছে প্রহ্লাদ। তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে ভালোভাবে ইন্ট্রোডিউস করাবো। ঠিক আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাই, বাকি গল্প ওখানে গিয়েই হবে। এই সম্পূর্ণটা হচ্ছে রঙ্গোলি ফরেস্টের আন্ডারেই পড়ছে, আর তাকদাটা মেনলি হচ্ছে তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। দার্জিলিংয়ের একটা অফবিট ট্যুরিস্ট স্পট, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। মাঝে মধ্যে গ্রাম পড়ছে আর কি, বেশি বাড়িঘর নেই, অল্প কিছু সংখ্যক জনবসতি মাত্র। সেই এরকম গ্রামে একটা দিন বা থাকতে পারলে তো চরম লাগতো। হ্যাঁ, একদম চা বাগান, বাঁদিকেই দেখতে পাবে চা বাগান, আর এই তার রাস্তার অপোজিট সাইডেই হচ্ছে ঘরগুলো, দোকান ঘর সব একদম। ওয়াও মাই গড, জাস্ট অসাধারণ। এই তো মুশকিল হয়ে গেল। হ্যাঁ, উপরের যেটা, এটাই রাস্তা, মানে উপরের যেটা দিয়ে আসলো না, এটাই কোথায় যেন মিশবে আর কি। হ্যাঁ, এইটাতে মিশলো চা বাগানের মধ্যে দিয়ে, ফুললি চা বাগানের মধ্যে দিয়ে এই রাস্তাটা। পাহাড়ের ঢালে ঢালে চা বাগান। একদম সত্যি
পূর্ব পূর্ব সুইজারল্যান্ড তো রে ভাই, পুরা সুইজারল্যান্ড তো। দাঁড়া। Condition. Oh. যে লেখা আছে লেখা তো বুঝবো। দেখো ভাই কি রোড, ডেঞ্জার রোড, একদম পুরো ডেঞ্জার। মেঘের মধ্যে ভেসে বেড়াবো একটু করে। হ্যাঁ, মেঘের মধ্যে ভেসে বেড়াবো। ওই লোকটা তো বললো যে ওই টাঙ্গিং ব্রিজ। গাড়িটা পার্কিংয়ে লাগাই। হ্যাঁ, সো বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছে গেছি সেই দার্জিলিং ডিস্ট্রিক্টের রঙ্গলির একটি অফবিট ট্যুরিস্ট এরিয়াতে। এখানে এলে তোমরা দেখতে পাবে একটি ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজও বলা হয়। তোমরা দেখতে পাবে এই হাত বরাবর পিছনে সেই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা। এখান থেকে দেখতে পাবে এই হ্যাঙ্গিং ব্রিজ, সঙ্গে দেখতে পাবে তোমরা পিছনের যে ভিউটা, জাস্ট একদম অসাধারণ। আর তো এবার আমরা নিচে যাব। নিচে নামার রাস্তা দেখতে পাচ্ছি, এই পাশেতে নিচে নামার রাস্তা আছে। আর ব্রিজটা জাস্ট অসাধারণ। চলো উপরের দিকে যাওয়া যাক নাকি। সো এবার আমরা নিচের দিকটাতে ঘুরলাম, নিচের দিকটা ঘোরা কমপ্লিট। এবার উপরের দিকে যাব। মানে টাইম অলরেডি প্রায় 2টো বেজে গেছে।
আর আমরা যেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখার জন্য এসেছি, পিছনে দেখতে পাবে তোমরা এই সেই হ্যাঙ্গিং ব্রিজটা। আর এখন কিন্তু এই ব্রিজ দিয়ে লোকজন যাতায়াত করা বন্ধ, কোনো গাড়ি ঘোড়া বা কোনো লোকজন কেউই যাতায়াত করতে পারবে না এই ব্রিজটা দিয়ে, কারণ কন্ডিশনটা একদমই খুবই খারাপ। কোন দিন ভেঙে পড়বে সেটা বলা মুশকিল। আমরা এই ব্রিজের উপরে যাব, ব্রিজের উপরে গিয়ে আবার ওই সাইডটাতে যাব, গিয়ে ওই ব্রিজের মুখটাতে যাব। তো প্রহ্লাদ, কেমন ফিলিংস? কেমন ফিলিংস তো খুবই ভালো লাগছে। আজকে প্রথম আসলাম আমি এই পাহাড়ে। আচ্ছা, তো এমন আজ পর্যন্ত কখনো হয়নি যে বাইক নিয়ে আমি এখানে আসলাম। আজকে সেই গৌরাঙ্গদার জন্য আমি এখানে আসতে পারলাম। আচ্ছা। তো গৌরাঙ্গদাকে থ্যাংক ইউ, এরকম জায়গায় আমি ঘুরতে পারলাম, এতটুকুই। না, সেটা অবশ্যই, মানে থ্যাঙ্কস তো আমাকেও ওকে জানানো উচিত, কারণ ও না হলে আমি আসতে পারতাম না আর কি। বিষয়টা পাঁচটাতে যেটা দেখালাম ওখানে যাব, ওখানে গিয়ে তারপরে বাড়ির দিকে সিটি এই পাশে দিয়েও যাওয়া যাবে, কিন্তু আমরা ওই পাশেই যাবো আর কি মেনলি। এই হচ্ছে আমাদের বাইকটা। এবার চলো ওই পাশে যাই। মানে ব্রিজের যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে সেটাতে তো এখন যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করব, কারণ এতটা কাছে এসেও যদি ফিরে যাই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। ডান দিক দিয়ে নামার সিঁড়ি আছে, এখান দিয়ে নামবো আমরা। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, একদম এরকম ভিউ অনেকটা দেখতে। যারা অফবিট ট্যুরিস্ট এরিয়া পছন্দ করো, লোকালয় থেকে দূরে একটু ভিড়ভাড়টা কম পছন্দ করো, তারা আসতেই পারো। এই হচ্ছে মন্দির। এটা রাস্তা ছিল এই হ্যাঙ্গিং ব্রিজই এক সময় যাতায়াত করার মেন, কিন্তু এটাতে কি ওঠা উচিত হবে? তোমাদের সাইড থেকেই দেখানোর চেষ্টা করব। কারণ ওঠাটা উচিত হবে না, কারণ খুব দুর্বল সেতু, তো দুর্বল একদম, তাই প্রবলেম হয়ে যেতে পারে। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। বন্ধুরা, তোমরা দেখতে পাবে আমার পিছনে এই সেই হ্যাঙ্গিং ব্রিজ। জাস্ট ছুঁয়ে দেখতে পাচ্ছি কিন্তু উঠতে পারবো না, কারণ খুব দুর্বল টাইপের দেখতে পাচ্ছি। কারণ যদি ভেঙে যায় ধাপাস করে একদম খাদে, নিজের বডি আর খুঁজে পাওয়া যাবে না। সো তার জন্য উঠবো না এখান থেকে, জাস্ট দেখার চেষ্টা করছি। তোমরা এই নতুন যেটা তৈরি করেছে, নতুন হচ্ছে এই ব্রিজটা। যাই হোক, ভালো লাগলো আর কি। এই কেবেলগুলো ছিল পুরা লোহার রড, একদম এখনো মরচে পড়েনি, কিন্তু জাস্ট কাঠগুলাই ভেঙে গেছে আর কি। এখানে বন্ধ, তোমরা দেখতে পাবে। আর যদি আসো তাহলে অবশ্যই তোমরা দেখে যেতে পারবে, কিন্তু এই ব্রিজে উঠতে পারবে না, এটাই আর কি দুঃখের বিষয়। আমরা এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখলাম, দেখার পরে এবার আবার রিটার্ন করব শিলিগুড়ির দিকে। দুটো প্রায় পার হয়ে গেছে। গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা দেখাচ্ছে, আর ডিস্টেন্স 58 কিলোমিটার। তো আরও আধা ঘন্টা এক্সেস হাতে ধরে রাখতে হবে। মারো স্টার্ট।